রোশন ও অমিষা প্যাটেলের কাহো না প্যার হ্যায় মুভিতে ঋত্বিক রোশন ও অমিষা প্যাটেলের রোলের জন্য প্রথমে কোন দুটো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, শকড হয়ে যাবে শুনে। আরো কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট শেয়ার করবো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়েও আলোচনা করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহো না প্যার হ্যায়। আজ থেকে 25 বছর আগে 2000 সালের 14ই জানুয়ারি রিলিজ করেছিল। তো এই বছর সিলভার জুবলি কমপ্লিট করে নিয়েছে সিনেমাটা। ইভেন 10ই জানুয়ারি সিনেমাটা রিলিজ করেছিল সিনেমা হলে, আর ভালো রেসপন্স হয়েছিল। আবার কাহনা প্যারাম একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। মুখ্য চরিত্রে ছিল ঋত্বিক রোশন, আমিষা প্যাটেল, অনুপম খের, ব্রিজেশ হিরজি, দিলীপ তাহিল, আশিস বিদ্যার্থী, মনীষ বেল, ফরিদা জালাল, সতীশ শাহ, আশা পাটেল, ছোট্ট রোলে জনি লিভার, আরো অনেকে ছিল। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রাকেশ রোশন, মানে ফিল্ম ক্রাফট প্রোডাকশন, মানে রাকেশ রোশনের হোম প্রোডাকশন। মিউজিক দিয়েছিল রাজেশ রোশন। বাজেট আর বক্স অফিস প্রসঙ্গে আসি। কাহনা প্যারের বাজেট ছিল 10 কোটি। আর ওই সময় 10 কোটি মানে ভালোই বাজেট ছিল, কারণ রাকেশ রোশন খুব খরচা করতো সিনেমার পেছনে। যে কটা সিনেমাই বানাতো খুব খরচা করে বানাতো, পয়সায় কঞ্জুসি করতো না। প্রথম দিন ইনকাম করেছিল 51 লাখ টাকা। ফেস ভ্যালু দেখে ওপেনিংটা ভালোই ছিল। না, ওই সময় কিন্তু একটা সিনেমা যদি তার বাজেটের যদি 1/3 করে নেয় প্রথম উইকে, সেটা কিন্তু ভালো রেসপন্স বলা হতো। এই কারণে, কেননা তখনকার দিনে সিনেমা কিন্তু অনেকদিন ধরে চলতো। এখন যেরকম সপ্তাহে সপ্তাহে সিনেমা আসে, তখন কিন্তু এরকম একটা ছিল না, গ্যাপ থাকতো। আর একটা সিনেমা যদি ভালো হতো তো সিনেমা হলে সিলভার জুবলি, গোল্ডেন জুবলি করতো। এই সিনেমাটাও অনেক দিন চলেছিল, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি সবই করেছিল সিনেমাটা। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 45 কোটি। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো এক কথায় অসাধারণ ব্যাপক লেগেছে। আমার পছন্দের সিনেমা, আমার তো অনেক সিনেমা পছন্দের আছে, কিন্তু এই সিনেমাটা হচ্ছে টপ 5-এর মধ্যে একটা। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। এবার যদি এই সিনেমার গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, গল্পটা হচ্ছে মেনলি রোহিত আর সোনিয়া। রোহিতের চরিত্রে ঋত্বিক রোশন আর সোনিয়ার চরিত্রে আমিষা প্যাটেল। রোহিত হচ্ছে একটা মিডিল ক্লাস ছেলে। সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে বোম্বাইতে। আর তার ছোট ভাই আছে। আর সমুদ্রের পাড়ে বাড়ি, এই বাড়িটা হেভি, যেখানে ওরা থাকে বাড়িটা বেশ হেভি লেগেছে। সমুদ্রের তীরে বাড়ি, বাবা মা তাদের নেই। এবার আগেই ছোটবেলায় চলে গেছে। ঋত্বিক হচ্ছে মানে রোহিতের ক্যারেক্টারটা, রোহিত হচ্ছে একটা কার শোরুমে কাজ করে। সেই কার শোরুমের মালিক হচ্ছে দিলীপ তাহিল। ও আর ওর বন্ধু ব্রিজেশ হিরজি যে পার্টটা প্লে করছে সে কাজ করে। এবার রোহিতের স্বপ্ন হচ্ছে মিউজিক। সে গান গায় বা মিউজিক গিটার বাজায়। এবার কাজের পরে সন্ধ্যাবেলা তার বন্ধু যে ব্রিজেশ হিরজি যে আছে, ওর বাড়িটা আইকনিক। সমুদ্রের পাড়েই একটা নৌকার মধ্যে তার ঘর। সেখানে গিয়ে তারা রিহার্সাল দেয়, গান প্র্যাকটিস করে, মিউজিক তৈরি করে, ধুন তৈরি করে। এই হচ্ছে ব্যাপার। এবার একদিন রাস্তায় ভাইকে নিয়ে রোহিত স্কুলে যায়, তো রাস্তায় আমিষা প্যাটেলের সঙ্গে দেখা। আমিষা প্যাটেল সোনিয়া খুব বড় লোক। আমিষা প্যাটেল বাবার হলে অনুপম খের, কোটিপতি, যেরকম হয়। প্রথম প্রথম দেখাটা একটু অন্য টাইপের হয় একটুখানি, যাই হোক একটু মজাদার সিন আছে। তারপরে যখন নাকি আমিষা প্যাটেলের মানে সোনিয়ার বার্থডে থাকে, তো তার বাবা তাকে কার গিফট করে। সেই কার আনতে যায় হচ্ছে দিলীপ তাহিলের শোরুমে, যেখানে ঋত্বিক কাজ করে, মানে রোহিত কাজ করে। এবার দিলীপ তাহিল আর অনুপমকে ভালো বন্ধু এই সিনেমাতে। এবার যখন এই কার্ডটা ডেলিভারিতে বাড়িতে আসে, মানে সোনিয়ার কাছে আসে রোহিত, তখন সোনিয়া ইমপ্রেস হয়ে যায়, লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায় তখনই, মানে সোনিয়া রোহিতকে ভালোবেসে ফেলে। এবার যাই হোক ঘটনাক্রমে এরা দুজনকে ভালোবেসে ফেলে। শিপের সিন আছে, তারপরে ওরা গিয়ে ওখানে গিয়ে একটা আইল্যান্ডে ফেসে যায়। সেই আইল্যান্ডের দৃশ্যগুলো বেশ ভালো, সেখানে কারণ টাইটেল ট্র্যাকটা হয়, ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর শিপের মধ্যে সিনগুলো বেশ ভালো ছিল, আর মজাদার সিন আছে বেশ কিছু। তো এবার যখন নাকি সোনিয়ার বাবা জানতে পারে, তখন অবভিয়াসলি সম্পর্কটা মেনে নেয় না, কারণ ও গরিব। এবার রোহিত ঠিক করে যে না, সে সোনিয়া বেরিয়ে আসে। একটা সিন আছে যখন নাকি অনুপমকে অপমান করে ঋত্বিক রোশনকে, গাড়ির মধ্যে, ও সাইকেলের মধ্যে, তখন সোনিয়া বেরিয়ে সাইকেলে বসে পড়ে। ওই সিনটা ব্যাপক, সিন দেখবে হেভি লাগবে। যাই হোক তারপরে রোহিত সোনিয়াকে নিয়ে তার বাবার কাছে আসে, গিয়ে বলে যে পালিয়ে সে তারা বিয়ে করবে না, সে সোনিয়ার যোগ্য হবে, সে টাকা রোজগার করবে, পয়সা রোজগার করবে, তার জন্য কিছু সময় দেওয়া দরকার, ততদিন যেন সোনিয়াকে আমানত হিসেবে রাখে। এটা বলে ও বেরিয়ে যায়। এবার বন্ধুদের সাহায্য নিয়ে সে একটা মিউজিক ক্যাসেট বার করে, মানে একটা মিউজিক অ্যালবাম বার করে, সেটা পপুলার হয়ে যায়, সব ঠিকঠাক থাকে, যে ও কামিয়াব হয়ে গেছে। তখনই একটা বাইকে করে তিনি যাচ্ছিল রাস্তায়, তো পুলিশ কমিশনের খুনুতে দেখে নেয় ঋত্বিক, মানে রোহিত দেখে নেয়।
অবভিয়াসলি তারপরে চেস করা হয়, চেস করে মানে ওর বাইকে ধাক্কা দেওয়া হয়, ধাক্কা খেয়ে বাইক সমেত রোহিত পড়ে যায় হচ্ছে ব্রিজ ভেঙে জলের তলায়। সাঁতার জানতো না, কাজেই সোনিয়া সেটা বলে, ও যেহেতু সাঁতার জানে না, রোহিতের বডি পাওয়া যায় না, সবাই ভাবে না রোহিত মারা গেছে, রোহিত আর বেঁচে নেই। সোনিয়া তো অবস্থা খারাপ হয়ে যায় রোহিতের জন্য। এবার সোনিয়ার বাবা ঠিক করে তার নিউজিল্যান্ডে পাঠিয়ে দেবে তার মেয়েকে, মানে সোনিয়াকে নিউজিল্যান্ড পাঠিয়ে দেয় তার ছোট ভাইয়ের কাছে। এবার সেখানে গিয়েও রীতিমতো তাকে তার কাজিন তাকে নিয়ে একদিন ডিস্কোতে যায়, তখন দেখে বাইকে করে আসছে রাজ, মানে রোহিতেরই হামশাকল। এরপর তো অবাক হয়ে যায় কেসটা কি হলো। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, রোহিতে কি রাজ, রাজই কি রোহিত, নাকি রোহিত নেই রাজ আবার আর একটা নতুন ক্যারেক্টার। এবার যদি সেটা হয় তাহলে তার সাথে কি সোনিয়া আবার ভালোবাসা হবে, এবার এবার সে কি আবার বোম্বেতে আসবে, এসে কি সেই প্রবলেমে পড়বে, নাকি রাজি রোহিত, আর কারা কারা খুন করেছে, কারা এর মধ্যে জড়িয়ে আছে, এবার মেন মাথা কে, যাবতীয় জিনিসপত্রগুলো জানতে হলে তোমাকে বস এই সিনেমাটা দেখতে হবে। এক কথায় অসাধারণ, স্টার্টিং থেকে এন্ডিং অবধি এত ভালো লাগে বইটা, কি বলবো তোমাদেরকে। সবকিছু আছে, রোমান্স তো আছে, কমেডি আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, অ্যাকশনও আছে, আর ব্লকবাস্টার গান আছে। আর ঋত্বিক রোশনের পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রথম সিনেমা কিন্তু বুঝতে দেয়নি এটা ঋত্বিকের ফার্স্ট সিনেমা। কি কাজ করেছে ঋত্বিক রোশন, কি না করেছে, যেরকম লুকস হ্যান্ডসাম, সেরকম বডি, সেরকম অ্যাক্টিং, সেরকম নাচ, আর একসাথে কি বলবো, এক কথায় অসাধারণ। প্রথম বইতেই ঋত্বিক সুপারস্টার হয়ে গেছে, হওয়ারই ছিল, যা করেছে ঋত্বিক রোশন এই সিনেমাতে, এক কথায় অনবদ্য ব্যাপক। ঋত্বিক রোশন এক কথায় ফাটাফাটি, মানে ওই সময় যা ইউথ ছিল সবাই ঋত্বিকের প্রেমে পাগল, ব্যাপক ঋত্বিক রোশন। আমিষা প্যাটেল ফার্স্ট সিনেমা, কিন্তু আমিষা প্যাটেল খুব খুব ভালো কাজ করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে। সিম্পল ছিল, ম্যাক্সিমাম টাইপের মেকআপ নিলেও একটা পয়েন্টে গিয়ে খুব সিম্পল লুকে ছিল, কিন্তু খুব সুন্দর লেগেছে আমিষা প্যাটেলকে। আর আমিষা প্যাটেল খুব ভালো কাজ করেছে। আর ঋত্বিকের সঙ্গে আমিষা প্যাটেলের যে কেমিস্ট্রি ছিল ব্যাপক ছিল, দুজনকে খুব মানিয়েছেও একসাথে, ব্যাপক লেগেছে। আরো যারা যারা ছিল সাপোর্টিং রোলে, ঋত্বিক রোশনের বন্ধু চরিত্রে বিজয় সেঠজি ভালো কাজ করছে, আমার অভিনয় খুব ভালো লেগেছে টনির রোলে। আর সতীশ শাহ, ফরিদা জালাল, আঙ্কেল আন্টি হয়েছিল ঋত্বিক রোশন এই সিনেমাতে, ভালো কাজ করেছে। দিলীপ তাহিল, মনীষ বয়াল, আশিস বিদ্যার্থী এদের নেগেটিভ শেড ছিল, ভালো কাজ করেছে। অনুপম খের ভালো কাজ করেছে। আরো যারা যারা ছিল ছোট রোলে, একটা সিন এসে জনি লিভার কাঁপিয়ে দিয়ে গেছে, যা হাসিয়েছে এসে পুলিশ স্টেশনে বাথরুমের সিনগুলো, তোমার এক্সপ্রেশন দেখেও হাসি পাবে, ব্যাপক কাজ করেছে। আরো যারা যা ছিল, আমি হোটেল মাও ছিল এই সিনেমাতে একটা ছোট রোলে, মানে সে আবার সে রাজের মা হবে, সে নিউজিল্যান্ডে, ভালো কাজ করেছে। আরো যারা যারা ছিল, যদি নাম ভুলে গিয়ে থাকি মাফ করবে, সবাই ভালো কাজ করেছে, কেউ কোনো অংশে কমতি রাখেনি। গানগুলো ব্লকবাস্টার অসাধারণ, এখনো শুনতে ভালো লাগে সব কটা গান, সেটা তোমার কাহনা পেরার টাইটেল ট্র্যাকটা হোক, তোমার না তুম জানো না হাম গানটা হোক, আর লাকি আলী অসাধারণ এক কথায়। আর দুটো ড্যান্স নাম্বার, এক পলকা জিনা আর লাস্টে সিতারো কি মেহফিল মে, অসাধারণ। প্যার কি কস্তি মে গানটাও ভালো, শিপের মধ্যে। চাঁদ সিতারে ফুল और खुशबू ফার্স্ট গানটা, যেটা নাকি সোনিয়ার বার্থডেতে ওই বন্ধুর নৌকা বাড়িতে বসে দাঁড়িয়ে স্টার্ট করবে গানটা, ব্যাপক। সব মিলিয়ে ভালো একটা সিনেমা, অনেক মুহূর্ত আছে যেগুলো সত্যিকারে আমার বেশ ভালো লেগেছে। আর বলে বোঝাতে পারবো না, যদি না দেখে থাকো বস এই সিনেমাটা দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো সিনেমা, তোমাদের ডেফিনেটলি পছন্দ হবে। এখন কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। কাহনা পেরাতে প্রথমে লিড রোলের জন্য রাকেশ রোশন চাইছিল শাহরুখ খানকে কাস্ট করতে, কেননা এর আগে করণ অর্জুন কোয়েলাতে শাহরুখ খানকে নিয়ে কাজ করেছিল, কিন্তু ওই সময় শাহরুখ খান ডেটস দিতে পারেনি, ডেটসের সমস্যা ছিল। তারপরে মাইন্ড চেঞ্জ করে রোলটার দিকে তাকিয়েছিল, যে রোলটা এমন একটা ক্যারেক্টার চাই যে ফ্রেশ হলে আরো ভালো হয়, সেক্ষেত্রে নিজের ছেলেকে লঞ্চ করার একটা পারফেক্ট সুযোগ পেয়েছিল, আর সেটাই কাজে লাগিয়েছিল, আর ঋত্বিককে এই সিনেমা দিয়ে লঞ্চ করেছিল রাকেশ রোশন। ইভেন এই সিনেমাতে আমিষা প্যাটেলের রোলের জন্য প্রথমে করিনা কাপুরকে সাইন করা হয়েছিল, করিনা কাপুর শুটিংও শুরু করেছিল, কিছু পোর্শন শুটও করেছিল, কিন্তু ফ্যামিলিগত কোনো কারণ বশত রোলটা ছেড়ে করিনা কাপুর বেরিয়ে যায়, তারপর রিফিউজি সাইন করে নেয়, আর এই সিনেমাতে আমিষা প্যাটেল কাস্ট হয়। তবে সত্যি বলবো, আমিষা প্যাটেল আর ঋত্বিক রোশনকে ব্যাপক লেগেছে একসাথে, যেটা ঋত্বিক রোশন করিনা কাপুর হয়তো থাকলে এতটা ইম্প্যাক্ট হতো না। যদিও ঋত্বিক রোশন আর করিনা কাপুর একসাথে পরে সিনেমা করেছে, তবুও তোমরা যখন কম্পেয়ার করে দেখো, এই এই সিনেমাতে এর জন্য পারফেক্ট কাস্ট ছিল। এই সিনেমার জন্য ঋত্বিক রোশনকে ওয়েট বাড়াতে হয়েছিল, প্লাস বডিটাও তৈরি করতে হয়েছিল, এই জন্য সালমান খান নিজের জিমটা ঋত্বিককে দিয়েছিল, ব্যাপক। এই সিনেমাটা অলমোস্ট 92 অ্যাওয়ার্ড পেয়েছিল, আর গিনিস বুকের নামও উঠেছিল। আর ওই বছর যতগুলো অ্যাওয়ার্ড ছিল, ফিল্মফেয়ার, লাক্স, জি সিনেমার যা যা ছিল সব এই সিনেমা নিয়ে গেছে, সব সব। আর ঋত্বিক রোশন প্রথম সিনেমা থেকে সুপারস্টার হয়েছিল, মানে সব অ্যাওয়ার্ড নিয়েছিল, বেস্ট ডেবিউ থেকে আরম্ভ করে বেস্ট লিড অ্যাক্টর সব
অ্যাওয়ার্ড ঋত্বিক রোশন পেয়েছিল। বেস্ট মিউজিক, বেস্ট ডাইরেকশন, বেস্ট ফিল্ম সব যা যা ছিল সব এই সিনেমা পেয়েছিল। লাকি আলিও অ্যাওয়ার্ড পেয়েছিল গানের জন্য। এক কথায় অসাধারণ। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।